খারাপ কাজগুলো তো বলতে পারছে না, এই সাহসটা কেন নেই ইমাম সাহেবদের? যে ইমামগুলো প্রশংসা করছে, যেগুলো করছে, এরা তো সবটা দলদাস। দলদাস বলি তো প্রশংসা করছে, তারা করবে কেন? এরা তো বিক্রি হয়ে গেছে। কিন্তু এইটা মুখে বলার সাহস নেই এদের, যে মানুষের ঘর বাড়ি ভেঙে ধুলিসাৎ করে ফেলেছে, রোজার সময় মানুষের ভাত ছিনিয়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে, রোজায় ইফতার করতে দেয়নি, বোমবাজি করেছে, মাস্তানি করেছে, লুটপাট করেছে, ধ্বংস করে ফেলেছে মানুষ হতে। এগুলো ইমাম বলেন এখানে? এরা নাকি ইমাম? ও কেরাম ইমাম? এরা তো বিকিয়া আছে, দলদাস। হ্যাঁ, বাড়ি ছাড়া, এখনও বাড়ি ছাড়া। হ্যাঁ, ওই সময় আমার বাড়িতে কয়েকশো লোক আমার বাড়ি পড়েছিল, এসে ঘর বাড়ি ভেঙে তেড়িয়ে দিয়েছে। আমার বাড়ি কয়েকশো লোক আমার বাড়িতে, আমার এই মেহমানখানে তারা থেকে খেয়ে দিয়ে পড়ে থাকতো। তাদের সব আমরা খেয়ে দেখি, তারপর আস্তে সব চলে গেছে, বিভিন্ন এলাকায় কাজে চলে গেছে, এখনও অবধি তারা ঘরে ঢুকতে পারে না। হ্যাঁ, সেইটার বিষয়ে ইমাম সাহেব বলছেন, তোমার মুখে, তোমার লজ্জা লাগে না? মুখে চুনকাই লেগে কথাবার্তা বলো, দলদাস হয়ে যাও। তুমি আলেম? তোমরা কি আলেম? তোমার তো আলেম না। আলেম হলে কথা বলবে, তোমার কি ইমাম? কি ইমাম? কিরাম ইমাম তোমরা? হ্যাঁ, তোমার কি আলেম নাকি? তোমরা যে আলেম হতে, তাহলে সামনে প্রতিবাদ করতে পারতে। তোমরা সারা জীবন প্রতিবাদ করতে পারবে না। তোমরা খেয়ে বসে আছো, নিয়ে বসে আছো, ঘর নিয়ে বসে আছে, টাকা পয়সা দিয়ে খেয়ে বসে আছো। তোমরা পাঁচাটা কি বলেন, ওই দলদাস হয়েই তোমাদের থাকতে হবে, চাটুকার হয়েই তোমাদের থাকতে হবে, কবরে যেতে হবে। খোদা তোমাদের ছাড়বে না, আল্লাহর কাছে বিচার হবে। ন্যায় কথা বলো, সত্য কথা বলো, তবে বাঁচবে, ন্যায় বাঁচতে পারবে না, ইনশাআল্লাহ বলে দিচ্ছি আমি। এই যে আপনি বললেন যে কিছু মানুষ আপনার বাড়িতে এসেছিল, তারা কোথা থেকে এসেছিল? জীবনতলা থেকে বেশি বাড়ি এসেছে, বিভিন্ন জীবনতলা থেকে সবচেয়ে বেশি জীবনতলা থেকে এসেছে আমার বাড়িতে। কি বুঝলেন, ওই এরিয়া থেকে সমস্ত আমার বাড়িতে এসেছিল, পড়েছিল তারা। তার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, জানের ভয়ে সব এসে আমার বাড়ি পড়েছিল। কি বুঝলেন, আমার ভাইপোর বাড়ি ছিল, আব্বাস বাড়িও পড়েছিল। হ্যাঁ, এই কি নতুন কথা তো নয়। কি বুঝলেন, তবে তখন মানে ইমাম সাহেবরা চুম্মরে বসে আছে মাথায় টুপি দিয়ে। হ্যাঁ, ইমামতি করছে, খেলছে 100 টাকা, 100 টাকা, 100 টাকা ভাতা খাওয়ার ইমাম। লজ্জা করে না? হ্যাঁ, 3000 টাকা মাসে, লজ্জা করে না? কি হয়েছে, এত বসছো তো মিটিং করতে, কিছু টাকা বাড়াচ্ছে, কলা বাড়াবে, কলা। হ্যাঁ, কলা বাড়াবে, কিছু বাড়াবে, ওই চেয়ে যাবে, চলে আসবে, ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে দেবে, দলদাস হয়ে হ্যাঁ তুই সমৃদ্ধ করে বেড়াবে। এছাড়া তোমাদের উপায় নেই। হ্যাঁ, এই কথা আমি বলে দিচ্ছি তোমাদের। কিছু ইমাম মুয়াজ্জিন তারা দেখলাম যে শওকত মোল্লা এবং তৃণমূল দলের চাটুকারিতায় ব্যস্ত। এ প্রসঙ্গে কি বলবেন আপনি? দেখুন, শওকত মোল্লার কেরিয়ার শেষ হয়ে গেছে, ওর আর কিছু নেই, মানুষ বুঝে ফেলেছে। ওর নিজের ইমেজটাকে বাঁচাবার জন্যে, কি বুঝলেন, ও এখন নতুন করে ইমামদের ডেকে নিয়ে একটা আলোচনা শুরু করেছে। তার ফেরাদ হাকিমও ছিল, ওর ডাকে কিন্তু ইমামগুলো আসে না, ফেরাদ হাকিম ছিল বলে মনে হচ্ছে এসেছে। কারণ ওই জাহান্নামার কুত্তা কাফের ডাকে ইমাম মুয়াজ্জিন আসবে না। এবং ওখানে তো বুঝতেই পেরেছে। হ্যাঁ, ওখানে তো সবচেয়ে ইমাম কথা বলতে পারছে না, চুম্মুরা আছে, তার কোনো উপায় নেই তো। একজন তো ওটা বলিছে যে আমাদেরকে আপনি পার্টি করার জন্য ডেকেছেন, তা তো নয়, আমাদেরকে সব পার্টি ভালো। কি বুঝলেন, আজ আছি আমরা, একটা পার্টি হয়ে আমাদেরকে সব মুসিদ সব সরে পালাবে। বাস্তব কথা, তাকে চেপে দিলেন কেন? কথা বলতে দিলেন না কেন? হ্যাঁ, কিছু ইমাম তো ওখানে সব চাটুকারি তো ইমাম তো আছে, দলদাস ইমাম তো আছে, পাঁচাটা তো ইমাম ওইখানে অনেক রয়েছে তো। হ্যাঁ, যার কারণে এইসব কথা বাঁচাবার জন্য গেছেন। এতে কি কাজ হবে? এতে তো কাজ হবে না, ইনশাল্লাহ আশা করি। কি বুঝলেন, আর একটা জিনিস দেখেন, ওখানে উঠিতে পীর সাহেবদের দুর্নাম বদনাম ছাড়া তার কোনো রাস্তা নেই। কাফের কাজই হচ্ছে ওইটাই করা, পীর সাহেবদের দুর্নাম বদনাম, এছাড়া ওর কিছু নেই। ওর রাজনীতি হচ্ছে এইটা। কি বুঝলেন, হ্যাঁ, কেরবে দরুদ পড়তে হবে আমার উপরই, নাই হবে না। নিশ্চয়ই আমিও বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম সাল্লাম। এরূপ তেনার বংশ আহলে বায়াতের উপর দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিটা বাদ দিয়ে দিন রে মূর্খ। ওয়া আলা আলি মুহাম্মাদি বাদ দিয়ে তোর নামাজ কবুল হবে রে মূর্খ জানোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি, নবী তোমার প্রতি দরুদ, তোমার বংশে আহলে বায়াতের উপর দরুদ। কি বুঝলেন, এটা পড়তেই হবে, না পড়লে তোর নামাজ কবুল হবে না।
কি বুঝলেন? অতএব কোরেশ খানদার দরুদ পড়তে হচ্ছে, এটা আল্লাহ পড়তে বলে দিয়েছে, কি বুঝলেন? অতএব আমার দরুদ পড়তে হবে, যে কোরেশ খানদানে পড়ছেন তো, হ্যাঁ, একে অপরের দরুদ পড়ছেন মানুষ। আপনারা আমার দরুদ পড়েন, আমরা আপনাদের দরুদ পড়ি, কি বুঝলেন? হ্যাঁ, এ বলে আর কতদিন হবে? এই কথা বলে আর কিছু হবে না। বাংলার মানুষ জেনে গেছে, ওতে চিঁড়ে ভিজবে না, কাফের, এই কাফের শওকাত, এতে চিঁড়ে ভিজবে না। হ্যাঁ, তুমি নাকি আবার অবজারভার না হয়েছে, অবজারভার, হ্যাঁ, গোটা ভাঙ অবজারভার জেরবার করে, গোটা ভাঙরটাকে তুমি জেরবার করে ফেলেছো। অভিষেক কি বলছে শোন না, তুই নাকি অভিষেকের কথা মানে অভিষেককে চলি, অভিষেক কেলে চলি। অভিষেক বলছে অবজারভার বলে কিছু নেই, মূর্খ। এতদিন কি ধোঁকা মেরে মানুষকে অবজারভার হয়ে ধোঁকা মেরে করে চালিয়ে ঢুকেছে। ভাঙরটাকে তো শেষ করে দিই, ধ্বংস করে দিতে ভাঙরটাকে। আর করতে পারতো ইমামগুলো, করে না কেন? করতে পারবে না তো। করলে মারপিট, গুন্ডামি, তোলাবাজি, ঘর বাড়ি ভেঙে দেবে, সেদিকে ভয়ে চুপ মরে বসে আছো। আর এইটার বেলায় বলে বেড়াচ্ছ তুষামিদের কন্যা, তুষামিদের কথাবার্তা বলে বেড়াচ্ছ, তা আল্লাহ কি ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, আল্লাহ তোমাদের ছাড়বে না খোদার ফজে দেখলে। এর বিচার তোমাদেরও আল্লাহ করাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি তো জানো ওর কাজ হচ্ছে মলি সাহেব, ইমাম সাহেব, হ্যাঁ, মারো, পেটো, অত্যাচার, জুলুম করো, ভয় দেখো, চমকানি ধমকানি দিয়ে মুখ বন্ধ করে রেখে দেওয়ার কৌশল হচ্ছে মানে এই কাফের শওকাতে। হ্যাঁ, সেই চাল চেলে বেড়াতে, সেই ফাঁদে তোমরা মলি সাহেব ফাঁদে চলছো। অতএব তোমাদের কবরে যেতে হবে, খোদার কাছে জবাব তোমাদের দিতে হবে ইনশাল্লাহ। আগামী ইলেকশনে এর জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে, দেখতে পাবেন। এই যে ইমাম সাহেবগুলো যারা অন্যায়কে প্রাধান্য দিচ্ছে, অন্যায়ের দিকে কিছু মানুষকে অগ্রসর করছেন, এই ইমাম সাহেব হলো ধর্মগুরু। সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে আদৌ কি নামাজ হবে? শোনো, সবাইকে ধর্মগুরু বলা যায় না। ইমাম হলি যে ধর্মগুরু হয়ে যাবে না, এরা ইমাম বহুত আছে, সব ধর্মগুরু। ধর্মগুরুর পজিশনটা ওটা আলাদা, কি বুঝলেন? ওটা অন্য প্রসঙ্গ, কি বুঝলেন? তারা শায়েক, মশায়েক, পীর, মোর্শেদ, হ্যাঁ, আল্লাহ যাদের করেছে তারা হচ্ছে ধর্মগুরু। এরা ইমাম হিসাবে মানুষের ইমামতির কাজকে আল্লাহ পদক্ষেপ বড় দিয়েছেন, সম্মান দিয়েছেন, এরা মাথার তাজ। কিন্তু যে দেখেন এরা সেই ইমাম নয়, কি বুঝলেন? এরা দলদাস হয়ে গেছে, এরা বিকিয়ে গেছে, এদের অস্তিত্ব কিছু নেই। এরা কিছু দিলেই অমনি সেদিকে ছুঁড়বে, সেই ইমাম। এছাড়া এদের মানে আর কোনো উপায় নেই, এদের বাঁচবার উপায় নেই। এ দলদাস হয়েই সারা জীবন ভোর পার্টির দলদাস হয়েই থাকতে হবে। ন্যায় কথা, সত্য কথা, হক কথা এরা কোনদিন বলতে পারবে না, কি বুঝলেন? যে বলতে পারতো, ওই যে মিটিং হলো, একদিন উঠে বলছিল, ওকে চেপড়ে চুবড়ে চিল্লা চালাকে বসিয়ে দিলেন, কি বুঝলেন? হক কথা বেরোচ্ছিল, ওর ভিতরে আরও ইমাম আছে, হক কথা বলার মধ্যে ইমাম ছিল। তারা ভয়ে বলতে পারে, এই গুন্ডার ভয়ে, তোলাবাজির ভয়ে, কি বুঝলেন, বোমবাজার ভয়ে, ক্রিমিনালের ভয়ে ওরা বলতে পারছে না। মানুষ অটোমেটিক বুঝে নিচ্ছে কোন ইমামটা দলদাস, কোন ইমামটা হ্যাঁ হল্লম গল্লম করে খেচ্ছে, কোন ইমামটা হ্যাঁ অন্যায় কথাবার্তারা বলছে। তাদের পিছনে অনেক লোক নামাজ পড়ে না, তারা নিজেরা ঘরে পড়ে, তাদের কাছে সরে চলে যাচ্ছে। মসজিদে গেলেই তো বুঝতে পারছেন না। হ্যাঁ, এই মানুষ, বাংলার মানুষ ধরে ফেলেছে এদের আচরণটা। অতএব এখনও ইমাম মুয়াজ্জিন দেখে বলবো, হ্যাঁ, সঠিক কথা বলেন, সঠিক লাইনে থাকেন, সত্য কথা বলেন। হ্যাঁ, খোদার ভয় করেন, আল্লাহর ভয় করেন, মানুষের ভয় করবেন না, নেতার ভয় করবেন না। হ্যাঁ, ইমানের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আপনার কথাটা বলে যান, তাহলে দুনিয়া আখেরাতে শান্তি পাবেন। অন্যায় কথা যে বলবে, হ্যাঁ, তার প্রতিবাদ যদি না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি গোঙা শয়তান করে তুলব। কারা গোঙা শয়তান হয়ে উঠবে এবারে আপনার এর ভিতরে আপনারা চিন্তা করে দেখুন।